আপনি দীর্ঘদিন যাবৎ হাঁপানি, শ্বাসকষ্টে ভুগছেন? হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা ব্যয় করে কোনো সুরাহা পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকের এই গাছটি আপনি চিনে রাখেন, তাহলে আপনার উপকারে আসবে এবং আপনার হাঁপানি, শ্বাসকষ্ট, কফ এবং হাঁচি-কাশি চিরদিনের জন্য নির্মূল হয়ে যাবে। এই গাছটির ইংরেজি নাম অ্যাজমা প্লান্ট, বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া হার্তা। আমাদের দেশে সাধারণত দুধিয়া, বড় দুধিয়া বা দুধাস গাছ নামে পরিচিত। এটি একটি ঔষধি গুণসম্পন্ন আগাছা জাতীয় উদ্ভিদ যা রাস্তাঘাটের পাশে বা আবাদি জমিতে অবহেলায় জন্মে থাকে। নাম থেকে বোঝা যায় এটি শ্বাসনালীর বিভিন্ন সমস্যা, বিশেষ করে হাঁপানি বা অ্যাজমা চিকিৎসায় ঐতিহাসিকভাবে ব্যবহারে আসছে। এর উপকারিতা: অ্যাজমা ও শ্বাসনালীর সমস্যা দূর করতে এই উদ্ভিদে এমন কিছু উপাদান থাকে যা ব্রঙ্কিয়াল টিউব, শ্বাসনালী শীতল করতে সাহায্য করে। এটি কাশির তীব্রতা কমায় এবং কফ পরিষ্কার করতে সাহায্য করে। হজম ও পেটের সমস্যায় এই গাছ আমাশয়, ডায়রিয়া এবং পেটের কৃমি দূর করতে এ পাতার রস বা কাত দারুণ কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই গাছ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড থাকে যা শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। ত্বকের যত্নে ও ক্ষত নিরাময়ে এই গাছে সাদা কষ বা পাতা বাটা ক্ষত, ফোড়া, চুলকানি বা দাঁত আক্রান্ত স্থানে লাগালে দ্রুত উপশম পাওয়া যায়। এটি ব্যাকটেরিয়াল সংক্রমণ রোধ করে। প্রদাহ ও ব্যথা কমাতে শরীরে কোনো স্থানে মচকে গেলে বা বাতের ব্যথা হলে এর পাতার পল্লবে ব্যবহার করা হয়। হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে কীভাবে এর পাতা ও কাঠ ব্যবহার করবেন: এক মুঠো পরিষ্কার পাতা ও ডাল 1 কাপ পানিতে ফুটিয়ে অর্ধ করে নেওয়া হয়। শ্বাসনালীর সমস্যা বা কাশির জন্য এই তরল দিনে 1 থেকে 2 চামচ খাওয়া হয়। পেটের সমস্যার জন্য এ পাতা কীভাবে ব্যবহার করবেন: পেটের সমস্যার জন্য পাতার তাজা রস অল্প পরিমাণে 1 থেকে 2 চামচ সকালে খালি পেটে খাবেন। এভাবে 7 থেকে 10 দিন খাবেন, বেশি খাবেন না। ত্বকের ওপর অ্যালার্জি, চুলকানির জন্য কীভাবে ব্যবহার করবেন: ত্বকের অ্যালার্জি, কাটা বা ঘায়ের জন্য পাতা বেটে সরাসরি আক্রান্ত স্থানে লাগানো হয়। এই গাছের কষে এক ধরনের ল্যাটেক্স, সাদা দুধের মতো তরল থাকে যা অতিরিক্ত মাত্রায় শরীরে প্রবেশ করলে বমিভাব বা পেটের সমস্যা হতে পারে। গর্ভবতী নারী এবং শিশুদের জন্য এটি একেবারে নিরাপদ নয়। যে কোনো ঔষধি গাছ ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের শরণাপন্ন হতে হবে, নতুবা আপনি না জেনে বুঝে যদি এই গাছ বা আদার্স গাছ ব্যবহার করেন, তাহলে আপনার সমস্যা সমাধানের চেয়ে আরও সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।